কোরআনে আছে, নাফরমান বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার কপাল মন্দ, আমি মন্দ কপাল, ওয়া কুন্না কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট অবাধ্য নাফরমানদের সঙ্গী ছিলাম। আমি যাদের সাথে চলছি ফিরছি আল্লাহ এগুলো অসভ্য আছিল, দুষ্টদের সাথেই আমি চলছিলাম। আমার সমবয়সী বন্ধুরা আমারে সকাল দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত একসাথে আড্ডা দিছি, কিন্তু ওই অসভ্য বন্ধু নামের শয়তান একবারও বলে নাই কিরে দোস্ত নামাজ পড়তি না। অথচ আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার আমারে অহরহ বলে হুজুর নামাজ কই পড়ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর বন্ধু নামের শয়তান এই জানোয়ার একবার বলে না কিরে দোস্ত আমিও মুসলমান তুইও মুসলমান, নামাজ পড়বি না? কারণ পৃথিবীর সমস্ত নষ্ট ছবি, উলঙ্গ ছবি একটার পর একটা তারে দিচ্ছে, দেখাইতেছে, চা দোস্ত নষ্ট হয়ে যায়। এটা বন্ধু? কথা বলো না ভাইয়া, এটা বন্ধু হইতে পারে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে তোরে একবার বলল না এটা গুনাহ পাপ, সে বন্ধু কিভাবে? সে বন্ধু কি? মুসলমানের ছেলে আজ বন্ধু ছিল, এক মেয়ের জন্য পাগল, কি প্রেম করে, রিলেশন। আস্তাগফিরুল্লাহ। অপদার্থ কি পরিমাণ হইলে যেই নারী বিবাহ সূত্রে এমনি মিলে যাবে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ আজীবন যুগ যুগ ধরে বিবাহ করছে কিনা বলেন না কেন? একটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়। এটা লেগে তুই ফিসে ফিসে কুত্তার মতো হাঁটস, জানোয়ারের মতো হাঁটস। অপদার্থ কোথাকার, তোর বিবেক কোথায় বেটা? ছাগল না এগুলা? আমার কাছে এটা বুঝে ধরে না, কি লেগে করেছেন তুই? আল্লাহ বলছে আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। আল্লাহ বলছে না? তো এটা তো পৌঁছবেই, এটা তো আসবেই। আল্লাহ আমাদের সন্তানদেরকে বিবেক দান করে। ছেলেরা না বুঝলে ইসলাম আগাবে কাদেরকে নিয়ে? এই জন্য আমার বেশি পেরেশানি ছেলেদেরকে নিয়ে। তো এজন্য বললাম আমরা প্রত্যেকেই ফিকির করি, প্রত্যেকেই ফিকির করি। আমার সবগুলো কথার মূল উদ্দেশ্য ইসলাহি মজলিস। আলহামদুলিল্লাহ এটা অনেক মুবারক মজলিস। নিজের ভিতরে জাগানো অনুভূতি যে আমার বদলানো দরকার, আমার পরিবর্তন হওয়া দরকার, আমার নিজের জীবন সাজানো দরকার, আমার সংশোধন হওয়া দরকার। তাহলে অতএব আমি রাত বেশি হয়ে গেছে, আসতেই দেরি হয়ে গেছে, আসলে অনেক লম্বা পথ। তো এই কারণে আমি আপনাদের কাছে লম্বা করব না আজকে, কিন্তু মূল বক্তব্য আমার এই কথাটা বাফ। আপনারা প্রত্যেকেই, অনেকগুলো ছেলে বসছেন ভাই মাশাআল্লাহ, মুরব্বীরাও যে কয়জন বসছেন সবাই মিলে এই ফিকিরটুকু করেন যে আপনি, আমি, আমার ঘর পরিবার, আমার নিজের জীবন ইসলামের রঙে পরিবর্তন করা দরকার, সাজানো দরকার। আসলেই বিশ্বাস করেন আমাদের জন্য আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ নেই। পৃথিবীর কোনো কাফের বেঈমান, আরও জাতিসংঘ না, আরও মিটিং, আরও বৈঠক, আরও কিছু হবে, কিন্তু মুসলমানের কপালে কাফেরদের কাছ থেকে কোনো শান্তি আসবে না। এটা মনে রাখবেন। বুঝেন নাই আমার কথা? না, ইউরোপ আমেরিকা মিটিং কইরা ফিলিস্তিনের শান্তি নিরাপত্তা দিবে না। রোহিঙ্গা মুসলমানের নিরাপত্তা জাতিসংঘ থেকে আসবে না, আসবে। কারণ কি? মুসলমান যদি না হইতো তাহলে আরো আগে কি হয়ে যাইতো? সমাধান হয়ে যেত, সমাধান হয়ে যাইত। সমাধান হচ্ছে না একটাই কারণ, এরা কি? অতএব আমাদের জন্য ঘুরে ফিরে আল্লাহ। সুখে থাকলেও আমাদের আল্লাহ, দুঃখে থাকলেও আমাদের কি? কিছু পেলেও আল্লাহ। আপনি যদি, আপনার যদি 3 ছেলে মারা যায় এরপরও আপনি যাকে ডাকতে হবে তিনি আল্লাহ। ঠিক কি না বলেন না কেন? আপনার যদি পুরা ব্যবসা পুড়ে যায়, জ্বলে যায়, ছাই হয়ে যায়, এরপরও আপনি যাকে ডাকবেন তিনি কে? কারণ তিনি ছাড়া আর কেউ আছে আমাদের? তাইলে ঘুরে ফিরে বাপ ইসলামের রঙে সাজলেই ভালো, মুসলমানের মতো থাকলেই ভালো।
কাফের বেঈমানের মতো হইয়া চেহারায়, চুলে, চলাফেরায়, কথাবার্তায় ইহুদি খ্রিস্টানের মতো সেজে তাদেরকে খুশি করা যাবে না। তারা খুশি হয় না, তারা খুশি হয় না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইহুদি এবং খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না তোমাদের উপরে যতক্ষণ পর্যন্ত না তোমরা পুরাপুরি তাদের ধর্মের অনুসারী নাও। যেদিন তুমি ডাইরেক্ট বলতে পারবা আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি মুসলমান না, সেদিন তারা বলবে হ্যাঁ আজ তুমি আমাদের। এর আগে মুসলমান নাম বইলা যত ফ্যাশানি করো তাদের মতো, হ্যাঁ তোমারে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, গ্রহণ করবে। চুল যত স্টাইলি করো, বেঈমান তোমাকে তাদের দলভুক্ত মনে করে না, বরং তোমারে দুশ্মনী মনে করে। যত শিখো, এজন্য মুসলমানের মতোই সাজেন, ইসলামের মতোই সাজেন, আল্লাহর দ্বীন মতোই সাজেন। আর বলছি যে কথাটা, এই আয়াতটা পড়ার জন্য এই জন্যই বলছি যে যা করবেন এখনই, ভালো করলেও এখন, মন্দ করলেও কি এখন। জীবন যদি সাজান তাও এখন, জীবন যদি বরবাদ করেন তাও এখন। এখন বন্দিগি করলে আখেরাত আবাদ হবে, এখন নাফরমানি করলে আখেরাত বরবাদ হবে। আমরা কিতাবে পড়ছি একজন খলিফা ছিলেন, উমাইয়া খলিফা, সুলাইমান ইবনে আব্দুল মালিক ওনার নাম। তো ওই জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আবু হাজেম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন বাদশাহ এই আবু হাজেম নামের এই বুজুর্গকে দরবারে এনে জিজ্ঞেস করলেন, হে মহান বুজুর্গ আবু হাজেম, বলেন তো আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন, মরতে চাই না কেন? ওই বাদশাহ জিজ্ঞেস করছে। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, শোনো, আমরা দুনিয়াকে আবাদ করছি আর আখেরাতকে অনাবাদি করছি, বরবাদ। আর যেই কোনো মানুষের নিয়ম, সে আবাদি ছেড়ে অনাবাদিতে যেতে চায় না। তা আমরা যেহেতু দুনিয়া সাজাইতেছি, এজন্য দুনিয়ায় থাকতে চাই। যেই ইমানদার আখেরাত সাজায় সে ঠিকই আখেরাতেই যেতে চায়। আজ যদি আমরা আখেরাত সাজাইতাম তো ঠিকই আখেরাত পেতে চাইতাম। কিতাবের মধ্যে আছে মরনে কে বাদ কিয়া হোগা, এই কিতাবে আমরা পড়ছি। বহু সাহাবী, বহু বুজুর্গদের জীবনীতে আছে, ওনারা বলতেন যদি বাজারে টাকার মূল্যে মৃত্যু কিনতে পাওয়া যেত তাহলে আমরা মৃত্যুকে কিনেই নিতাম। কেন? কারণ মৃত্যু মানেই তো হলো আমাদের পরম বন্ধু মালিকের সান্নিধ্য লাভ।